দু একদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে। তো ভ্যালেন্টাইন্স ডে পরে তোমরা দেখেছো যে আমি অরিন্দমের জন্য গিফট কিনতে গেছিলাম। তো অরিন্দম আমার জন্য একটা তার পরদিন সাউথ সিটিতে গেছিল। সাউথ সিটিতে গিয়ে ও একটা জিনিস নিয়ে এসছে, যেটা আমার খুবই কাজের জিনিস, যেটা আমি আগেই দেখে এসেছিলাম, সেটা নিয়ে এসছে। এই যে দেখো, ঐক্যর খাবার টাবার সমস্ত কিছু রেডি করে দিয়ে গেলাম, আর ঐক্যকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে যাচ্ছি। আর এখন আমি রেডি হব অফিসে যাওয়ার জন্য। তো চলো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিই। আমার সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার মেনলি কাজ থাকে সেটা হচ্ছে আমি একটা ড্রিঙ্ক খাই, যেটা হচ্ছে চিয়া সিডস। সেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি, তারপরের দিন সকালে উঠে আমি সেটা খাই। তো সেটাকে আমি এক চুমুকেই খেয়ে নিই, কখনো কখনো আবার একটু রেস্ট নিয়েও খাই। তো সেটাই আমি খাচ্ছিলাম অফিসে যাওয়ার আগে। আমার তো বেশ ভালোই লাগে, আর এটা আমি অনেক দিন ধরেই খাচ্ছি। আগে খেতাম হচ্ছে লেবু জল, মানে লেবু আর গরম জল, সেটা খেতাম আগে। তো সেটা আমি এখন আর তাড়াহুড়োর মধ্যে করতে পারি না। তো চিয়া সিডসটাকে আমি ভিজিয়ে দিই আগের দিন রাতে, পরের দিন ঢকঢক করে খেয়ে নিই। আর তারপরে আমি রেডি হচ্ছিলাম হচ্ছে অফিসের জন্য টিফিন নিয়ে যাও বলে। আমি প্রত্যেক দিনই বাড়ির থেকে টিফিনটা নিয়ে যাই, কারণ আমি বাড়িতে সকালে ব্রেকফাস্ট করে যাই, আর দুপুরে গিয়ে লাঞ্চে কিন্তু আমি একটু ভাত খাই। তো ভাতের সাথে আমার যা যা খাবার দাবার থাকে, মানে বাড়িতে মেনলি যেটা রান্না হয় সেই খাবার দাবারই আমি নিয়ে যাই। ভাত, মাছের ঝোল, তরকারি, এই সমস্তগুলোই সব কিছু নিয়ে যাই খাওয়া দাওয়ার জন্য। তো ভাতটা আমি মোটামুটি একটা পরিমাণে নেই, আর মাছের ঝোল বা তরকারি থাকে সেগুলো আমি নেই। যদি কখনো কখনো তরকারি না করে উঠতে পারি, তাহলে আমাদের অফিসে ক্যান্টিন আছে, আমি সেখান থেকে কিন্তু তরকারি বা ডিম ভাজা বলো বা যা যা সবজি হয় মোটামুটি আমি নিয়ে নিই। কিন্তু আমি বাড়ির থেকে খাবারটা নিয়ে যেতেই বেশি প্রেফার করি। তো সেই কারণে আমি আমার টিফিন গাড়িতে খাবার দাবার সমস্ত কিছু পুড়ে নিচ্ছিলাম আস্তে আস্তে। আমি যেহেতু ভয়েস ওভারটা পরে অ্যাড করলাম, তো সেই কারণে তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছ, আমার পাপার গান করা আওয়াজগুলো। তো আমি তারপরে একটু খাবার দাবার খেয়ে নিলাম, মানে টিফিনগুলো করে নিলাম। আমি খেয়েছিলাম রুটি তরকারি, আর আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে কলা খাই, যেটা আমার ছেলেকেও দেই, অরিন্দমও খায়, আমিও খাই। আমাদের বাড়িতে সবাই মোটামুটি কলাটা পছন্দ করে, মানে সিঙ্গাপুরি কলা নয়, আমরা কাঁঠালি কলাটাই খাই। কারণ যেহেতু পাপাকে প্রত্যেক দিন কলা দিই, কাঁঠালি কলাতে নাকি ঠান্ডাটা লাগে না, মাটা সবাই বলে। তো সেই কারণে আমি কাঁঠালি কলাটা খেতে নিজেও খুব ভালোবাসি, আর পাপাকেও দিয়ে দিই। আর তাছাড়া আমাদের যা ঘরে ফল থাকে, মানে আমি আগের দিন ফল টল নিয়ে আসি অফিস থেকে আসার সময়, সেগুলো আমি নিয়ে যাই বাড়ির থেকে। তো তারপরে আমি ঘরে এসে রেডি হয়ে নিচ্ছিলাম। আর মাস্ট হচ্ছে পারফিউম আমাকে লাগাতেই হবে, কারণ পারফিউম আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিনই পারফিউম লাগাই, আমার খুবই ভালো লাগে স্মেল। আর আমি হালকা ফলকা একটু চুল বেঁধে একটু রেডি হয়ে তাড়াহুড়ো করি, প্রচণ্ড তাড়াহুড়ো করি অফিসে যাওয়ার সময় রেডি হয়ে বেরিয়ে গেলাম। টাটা। আমি চলে যাই, আর মেট্রো স্টেশনে মেট্রোয় উঠবো। এটাই আমার রাস্তা, প্রত্যেকদিন এখান থেকেই যাই আমি। বাড়ি চলে এসেছি এখন। তো ও আর ওর বাবা আমাকে আনতে গেছিলো, কারণ আমাদের গলির মধ্যে না একটা কুকুর আছে যার নাম কালী। সে একটুখানি বাইরের কাউকে দেখলে কামড়ায়, কিন্তু আমি তো এই গলি দিয়ে যাতায়াত করি, কিন্তু তাও আমার ভয় লাগে যে কামড়ে না দেয়। সেই কারণে 21 জনকে কামড়েছে, সেই কারণে ওকে আর বাবাকে ডেকেছি। তো ওরা গিয়ে আমাকে নিয়ে আসলো গলির মুখ থেকে। আর ও তো মানে একদম কুকুর দেখলে ভৌ ভৌ করা শুরু করে দেয়, আবার ডাকছে আয় আয়। তুমি ডাকছিলে কালীকে, ভৌ ভৌ করে ডাকছিলে। তুমি বাটি নিয়ে কি করছো সোনা? হ্যাঁ, কি ওর মধ্যে কি খেয়েছো তুমি? হ্যাঁ, ডাল খেয়েছো? হিরে এসেছিল?
এটা আমাদের এখন সন্ধ্যেবেলার চা। আজকে আমি একটু দুধ চা করেছি, একটু দুধ চা খেতে ভালো লাগে মাঝে মাঝে। আমরা তো মানে ম্যাক্সিমাম টাইমেই লিকার চাটা খাই। আর এটা হচ্ছে ঐক্যর খাবার। ঐক্য আমি বাড়ি আসার আগে একটু বিস্কিট খেয়েছে, তাই জন্য অল্প করে একটু স্যারেলাক বানিয়েছি ওর জন্য। এটা কিন্তু আমার হোমমেড স্যারেলাক, তার সাথে ফর্মুলা মিল্ক মিশিয়ে সেটা আমি বানিয়েছি। আমি বাড়িতে এসে চাটা করলাম, করে খেলাম। আজকে না একটু কেমন যেন দুধের চা মানে মিল্ক টি একটা মনে হচ্ছিল। নাহলে তো অন্যদিন আমরা লিকার চাই খাই। জেনারেলি আমরা মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন কি বাবা আমাদের বাড়িতে নিরামিষ হয়, সেই কারণে আমরা এই দুটো দিন মিল্ক টিটা খেতে সন্ধেবেলায় বেশি প্রেফার করি, আমি আর অরিন্দম। তো অরিন্দম কিন্তু আগে মিল্ক টি খেতেই বেশি পছন্দ করতো, বাট আমি আসার পর থেকে আর ও চাটা এত খায় না, একদম চায়ের প্রতি কোনো নেশা নেই। অ্যাকচুয়ালি আমি বাড়িতে এসে অফিস থেকে এসে চাটা করি বলে ওরও একটু খাওয়া হয়ে যায় এই আসলে। আর ওর জন্য ঐক্যকেও একটু খাইয়ে টাইয়ে দিলাম। আর ঐক্য এখন দেখো বিস্কিট ফেলে টেলে অবস্থা খারাপ। মানে ওকে আমার এখন নিয়ে বসতে হবে, একটুখানি ড্রয়িং করাতে হবে, মানে ওই জাস্ট হ্যাবিটটাকে তৈরি করা। কোনো তো কিছুই পারে না বাচ্চা, ছোট মানুষ। হাত দিবি না কি বাবা, কথা বলবো কি? মানে ওখান থেকে ও টাটা করছে, আমি জানি না। ও মানে ক্যামেরা অন হলেই না ও পিছনে গিয়ে টাটা করতে শুরু করে দেয়। আর সামনে আয়, সামনে আস 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 সামনে এসে করো, সামনে আসো, সামনে এসে করো, বলো টাটা টাটা। একটু ভালো করে এটা চুল বাঁধিনি এবার সোনা, যা 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 আসতে পায়ে লাগবে। তো কালকে তো মানে কদিন আগে, কালকে বলবো না, 2-1 দিন আগেই ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে। তো ভ্যালেন্টাইন্স ডে পরে তোমরা দেখেছো যে আমি অরিন্দমের জন্য গিফট কিনতে গেছিলাম। তো অরিন্দম আমার জন্য একটা তার পরদিন সাউথ সিটিতে গেছিল। সাউথ সিটিতে গিয়ে ও একটা জিনিস নিয়ে এসছে, যেটা আমার খুবই কাজের জিনিস, যেটা আমি আগেই দেখে এসছিলাম, সেটা নিয়ে এসছে। এই যে দেখো, আয় 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 আয়। মানে আমি কাল সেদিন বলছিলাম না তোমাদেরকে যে ও আমার যেটা দরকার ও সেটাই দেয়। তো আমি এটা দেখে এসেছিলাম অনেকদিন আগেই মাদার কেয়ারে। তো মাদার কেয়ার থেকে একটা ব্যাগ আমাকে দিয়েছে, যেটা আমি আগে দেখে এসেছিলাম, আমার পছন্দ হচ্ছিল খুব। এই যে মাদার কেয়ারের নামটা বলছি তার জন্য কিন্তু আমাকে কোনো ব্র্যান্ড প্রমোশন করতেই কিন্তু কিছু দেয়নি, বাট আমার ভালো লাগলো তাই বলে দিলাম। এই যে এই ব্যাগটা আমার ছেলে তো আনার পর থেকেই হাতে নিয়ে ঘুরছে, দাও বাবা একটু দাও। এই যে ব্যাগটা আমার এতটা পছন্দ, মানে এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছিল, মানে যখনই আমি গেছি আমার দেখে খুব ভালো লেগেছিল। তো আমি অরিন্দমও ছিল আমার সাথে, তো অরিন্দমকে বলেছিলাম এই ব্যাগটা আমি নেবো। তো এই ব্যাগটাও আমাকে দিয়েছে, তো এই চেন, উফ যা সুন্দর না জিনিসটা, এত সুন্দর। কি বাবা তুমি নেবে? হ্যাঁ একটু দেখিয়ে দিই। আচ্ছা ও দেখাতে দিচ্ছে না, তোমরা দেখলেই, আর যখন আমি ইউজ করবো তখন তোমরা দেখতে পারবে। তো আচ্ছা বাবা ওঠো চলো। আচ্ছা এইটা তো আমার গিফট ছিল ব্যাগটা, আর এইটা হচ্ছে আমার ছেলের গিফট, ছেলের ভ্যালেন্টাইন্স ডে গিফট। এইটা সেদিন নিয়ে এসছে, খুব সুন্দর। মানে এই ছোট ছোট গাড়িগুলোর এত দাম, আমি শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম যে এত দাম দিয়ে তুমি এই গাড়িটা কেন এনেছো? আর ওর জন্য কি বাবা কি হয়েছে, কি শোনা? আর দুটো মানে বোল টাইপের এনেছে, তখন কখনো খাওয়াতে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো। ওই দুটোও খুব সুন্দর। আর এইটা কিন্তু আমার ছেলের ভ্যালেন্টাইন্স ডে গিফট। তো তোমরা বলো কমেন্টস করে কেমন হয়েছে আমার ব্যাগটা। মেনলি ব্যাগটা আমার অসাধারণ লেগেছে, আমার খুব পছন্দের ব্যাগটা। এই যে ও ছাড়বে না, ওই সারাক্ষণ ব্যাগ নিয়ে ইউজ করছে। টাটা করো, টাটা। এই ব্যাগটা কার? পাপা। আমার ছেলে না আমাকে পাপা বলে ডাকে, তাই? পাপা কোনটা? পাপা কোনটা ঠিক বলো? এই যে আমি পাপা। আর মা কে? মা কোনটা বলো? মা কোনটা বলো? মা কোনটা শোনা? মা কোনটা দেখাও। হ্যাঁ দেখাবে না, যাও। এই ছিল আমার আর আমার ছেলের ভ্যালেন্টাইন্স ডে গিফট।